ডিম দিয়ে কি বিরিয়ানি হয়? আজকের রেসিপি দেখে আপনিও বলবেন হ্যাঁ হয়, এবং খেতেও অনেক বেশি দারুণ হয়। তো চলেন রেসিপি শুরু করা যাক। প্রথমেই প্যানে তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে এলে নুন, হলুদ এবং মরিচ মাখানো সিদ্ধ ডিমগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখবো। তারপর একই তেলে দিয়ে দিব এলাচ এবং দারচিনি। তারপর তাতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করে দিব জিরা বাটা, বাদাম বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। সবগুলো মশলা ভালোভাবে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে অ্যাড করে দিব পরিমাণ মতো নুন এবং বিরিয়ানি মশলা। তারপর সামান্য দুধ দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তাতে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ডিমের সাথে যখন মশলাগুলো ভালোভাবে মিশে যাবে তখন তাতে অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ। ব্যাস, এখন আরেকটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, তেজপাতা এবং এলাচ অ্যাড করে পেঁয়াজগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে তাতে অ্যাড করে দিব চাল। চাল ভাজার সময় তাতে ডিমের ঝোলগুলো দিয়ে ভালোভাবে চালগুলো ভাজতে থাকবো। তারপর তাতে অ্যাড করে দিব পরিমাণ মতো জল। তারপর একটি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা উল্টিয়ে মাঝে একটু নেড়ে তাতে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো। তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তারপর তাতে অ্যাড করে দিব পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ এবং আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমের অবশিষ্ট ঝোলগুলো উপরে দিয়ে তাতে অ্যাড করে দিব পুদিনা পাতা কুচি। তারপর একটি ঢাকনা দিয়ে দমে রেখে দিব কিছুক্ষণ। বাস, এবার উপরে অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দিলে আমাদের ডিম বিরিয়ানি রেডি। আপনাদের যদি আজকে আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এমনই আরো ভিডিও দেখার জন্য আমার পেজেও একটি লাইক দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতেও একটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।